স্কুলে যাবে, ডানে স্কুল হলেও বাম দিকে ঘুরে তারপরে যাবে, ওদিকে যাবেই না, নিতে পারবেন না, কারণ ওই চোখে মেসেজ দিয়ে রেখেছেন। সো এই ইমপ্লিসিট ইমবেডেড মেমোরি যাদের সুযোগ আছে, আমাদের নাই। আমার নাতনির বয়স 7, আমার কোলের ছেলের বয়স 36, কাজে আমাদের দিন শেষ। যাদের সুযোগ আছে দয়া করে আগামীতে যখন বাচ্চা হবে, বাচ্চার মেমোরি বিল্ড আপ করে নিয়ে আসেন পেট থেকে। বাবা মার সঙ্গে কথা বলবেন, যা বলেন প্রতিদিন সকালে উঠে যাই, যদি কোরআন শরীফ পড়তে পারেন পড়েন, না সুযোগ থাকলে তেলাওয়াত শোনেন, চালু করে দিয়ে শোনেন, রাখেন, ভালো কথা বলেন, ভালো আচরণ করেন, ভালো সুরে কথা বলেন, ভালো ভাষায় কথা বলেন। আপনার বাচ্চা সব এই ইমপ্লিসিট ইমবেডেড মেমোরিতে নিয়ে এসে আপনাকে সারা জীবন, এটাকে বলে ফাউন্ডেশন, পার্সোনালিটির ফাউন্ডেশন, বেসিস। এই বেসিসে তার ফাউন্ডেশন তৈরি হয়ে যাবে। তাকে নিয়ে যদি আপনি টাকা দিয়ে, আইসক্রিম দিয়ে, তার ফেভারিট খাবার দিয়ে নিয়ে যদি আপনি রবীন্দ্র বা নজরুল বা গানের আসরে বসায় রাখেন, সে ওখানে থাকতে চাইবে না, কারণ তার মন টানে না। তার মন টানবে, সে মাদ্রাসার আশেপাশে খুঁজে বেড়াবে, মসজিদের আশেপাশে ঘুরে বেড়াবে, কারণ ওই ইমপ্লিসিট ইমবেডেড মেমোরি তৈরি হয়ে গেছে। আমাদের এখন 4টা বেজে গেছে, আর 10 মিনিট চালাতে পারবো। ওকে, আমাকে বলা হয়েছে, তাহলে আমি জানি না আপনারা, আমি চেষ্টা করেছি সহজ ভাষায়, যদিও তাড়াহুড়ো করতে হয়েছে, আপনারা কিছুটা ধরতে পেরেছেন কিনা। এটা একটা টেকনিক, এটা একটা বিশাল টেকনিক। বাংলাদেশেরই এক নোয়াখালী, বৃহত্তর নোয়াখালীর একটা উপজেলা অফিসার মহিলা আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন বছর 2 আগে। আমি নোয়াখালীতে একটা প্রোগ্রামে ছিলাম, উনি দেখা করতে চান। উনিও ফার্স্ট ক্লাস অফিসার উপজেলা পর্যায়ে, ওনার স্বামীও ফার্স্ট ক্লাস অফিসার। ওনার কথা হলো প্রথম বাচ্চা, কিন্তু উনি বুঝতেই পারেন না যে পেটে বাচ্চা আছে। 7 মাস, সারাদিন বাচ্চা নড়েও না, চড়েও না, কিচ্ছু করে না, শুধু রাত্রে জ্বালায়। তো শোনার পরে আমি বললাম আপনার হাজবেন্ডের সাথে দেখা করা দরকার, বাইরে আছে স্যার, ডাকেন। ওনাকে ডাকা হলো। উপজেলার খুব মানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার, তো খুব ডাক সাইড অফিসার। তো ভাই আপনি কি করেন? তো বললেন অফিসে আসেন, অফিস থেকে বেরোয় কি করেন? ব্যাডমিন্টন খেলেন, অফিসার্স কোয়ার্টার আছে, অফিসার্স ক্লাব আছে, ওখানে বিকেল বেলা একটু খেলাধুলা করে। তারপরে রাত্রে বাসায় এসে, রাত্রে তখন রাত 12টা, 12:30, 1টা পর্যন্ত উনি উনি খুব আউটস্পোকেন মানুষ, খুব প্রাণচঞ্চল মানুষ। মা হচ্ছেন, মহিলা হচ্ছে একটু অন্তর্মুখী, কথা কম বলেন। আমি বললাম যে সমস্যাটা হলো ম্যাডাম আপনি কম কথা বলেন, বাচ্চার সঙ্গে তো কথা বলেনই না। স্যার বাচ্চা তো পেটে, ওই জন্য তো বাচ্চা পেটে, ওর সঙ্গে কথা বলবো কি, এই তো আমাদের ধারণা। বাচ্চার সঙ্গে কথা বলেন। আর এই বাচ্চা যখন সন্ধ্যার পরে রাত 8টা, 8:30 যখন বাচ্চার বাবা বাসায় আসে, ও কন্ট্রোলে বুঝতে পারে আমার আব্বা এসছে, ও আনন্দে নাচতে থাকে, বাবার সাথে খেলবে। ওর বাবা খেলতেছে, কথা বলতেছে টেলিফোনে, বাচ্চা সবই শুনছে, বাচ্চা বাবার সাথে পার্টিসিপেট করতেছে। এই জন্য আপনার এই অবস্থা। কোনো ওষুধ লাগবে না, কিচ্ছু লাগবে না, কাউন্সিলিং তাও লাগবে না। শুধু যেটা করবেন সেটা হচ্ছে, আমি ওনার হাজবেন্ডকে বললাম যে আপনি দিনের বেলা আপনার ওয়াইফের সাথে কথা বলেন, আড্ডা মারেন, গল্প করেন। ইয়ে করে বিয়ে করেছেন না ঘটক ঘটক দিয়ে? স্যার ইয়ে করি আমি, ইয়ে করি আবার ইয়ে করেন। যদি ইয়ে করে বিয়ে করছেন তো আবার ইয়ে করেন, ওই বিয়ে করা বোর সাথে আবার ইয়ে করেন, প্রেম করেন, বকবক করেন। প্রেমের আগে যে সারাদিন কথা ফুটতো, এরকম খই ফোটান। বাচ্চা মায়ের কণ্ঠ শুনুক, বুঝুক, ইন্টারাকশন করুক, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। বাচ্চারা 4টা কারণে নষ্ট হয়, 4টা কারণে বাচ্চা নষ্ট হয়। প্রথম কারণ হচ্ছে খাবার। আমি জানি না আপনারা জানেন কিনা, যে বাংলাদেশে, সারা বিশ্বে ই কোড ব্যবহার করা হয়, খাবারে ই কোড ব্যবহার করা হয়। ই কোড হচ্ছে আর্টিফিশিয়াল, কি বলে, ফুড ইনগ্রিডিয়েন্টস বলে। তো ই কোড হচ্ছে ফ্যাট, এগুলো হচ্ছে পশুর চর্বি থেকে তৈরি। আগে এটাকে বলা হতো পিগ ফ্যাট, 1960-এর দশকে। তো পিগ ফ্যাট মুসলমানদের খাওয়া যায় না, এই জন্য অ্যানিমেল ফ্যাট বলতো। তো অ্যানিমেল ফ্যাট যখন বলে, তখন অ্যানিমেলটা আবার এই যে ইয়ে কিনা, হালাল অ্যানিমেল কিনা, আবার হালাল ভাবে জবাই হলো কিনা, সেটাও একটা প্রশ্ন। ফলে মুসলমানরা বর্জন করলো।
1992-93 সাল থেকে এটাকে অ্যানিমেল ফ্যাটও বলা হবে না, পিগ ফ্যাটও বলা হবে না, তাহলে কি বলা হবে? ই কোডস। ধরা মুশকিল। খাবারের ইয়ে নিয়ে ড্রিঙ্কস, তারপরে বিভিন্ন আইসক্রিম, এগুলো দেখবেন গায়ে লেখা আছে E131, E146, E534, এরকম ই কোড লেখা থাকে। আমার একটা বিনয়ের সঙ্গে বলি, আমার লেখালেখির একটু বদভ্যাস আছে। একটা বই আছে 21 শতকের চ্যালেঞ্জ যুব মানুষ। এই বইতে আমি 57টা না 58টা ই কোড উল্লেখ করে দিয়েছি, যেগুলো প্রত্যেকটা শূকরের চর্বি দিয়ে তৈরি। এখন আপনি যদি বাংলাদেশে কয়েকটা পাওয়া যায়, সম্ভবত 8টা না 9টা, আরো বেশি বোধ 11টা 12টা। এই 11 সবগুলো বাচ্চাদের খাবার। এই 11টা খাবারের একটাই খাওয়ান, কিন্তু বাচ্চাকে শূকরের চর্বি খাওয়াচ্ছেন, আর আপনি আশা আশা করেন যে আপনার বাচ্চা মানুষের আচরণ করবে? করবে না। কেন করবে না জানেন? যে আমাদের যে আমরা যে মাংস খাই, মাছ মাংস খাই, অ্যামাইনো অ্যাসিড তো পাই, প্রোটিন। অ্যামাইনো অ্যাসিড প্রায় 50 রকমের অ্যামাইনো অ্যাসিড আছে। মাংস থেকে আসে 22টা। তার ভিতরে 9টা হচ্ছে খুব বেসিক অ্যামাইনো অ্যাসিড, যেটা আমাদের দরকারি। এখন এই প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের মলিকুলস আছে। এটা আমি উম্মি মানুষ, আমি এটা বুঝবো না। কিন্তু সমস্যা হলো আমি না বুঝলে কি হবে? আমাকে তো বুঝতেই হচ্ছে, আমার বাচ্চার জীবন তো নষ্ট হয়ে যাচ্ছে। এই মলিকুলস শুকরের অ্যামাইনো অ্যাসিডে, প্রোটিনে যে মলিকুলস, আর হালাল খাবারের মাংসে যে অ্যামাইনো, এই মলিকুলস এক না। ফলে আমার 9টা মলিকুলসের ভেতরে যখন শুকুরের মলিকুলস ঢুকছে, আমার জেনেটিক জিন থেকে, ভেতর থেকে আমার আচরণ বদলে যাচ্ছে। ভালোর প্রতি আমার কোনো ঝোঁক থাকে না। যত নোংরা, যত অসভ্যতা, যত অশ্লীলতা, ওই দিকে আমার ঝোঁক। সো খাবারের কারণে। আর একটা হচ্ছে ঘুমের কারণে নষ্ট হয়। রাত 10টা থেকে রাত 2টা, এই 2টা বা 3টা, এই 4-4.5 ঘন্টা যদি কোনো মানুষ, শুধু বাচ্চা না, কোনো মানুষ যদি না ঘুমায় থাকে বা ঘুমের ডিস্টার্ব হয়, তাহলে ডেল্টা স্লিপ হবে না। ডেল্টা স্লিপ যদি না হয় কোনো বাচ্চার, তাহলে সে প্রতিনিয়তই তার ব্রেন, ওই 10,000 নিউরন ঠিকই থাকবে, 10,000 কোটি, কাজ করবে না। ব্যাটারি আছে, লাইট জ্বলে না। 10,000 কোটি নিউরন ঠিকই আছে, নিউরন কাজ করে না। সারাদিন পড়ায় দিলেন, সকালবেলা পড়ায় দিলেন, সকালে মুখস্থ করলেন, বাচ্চা তত্তর করে বলে গেল, এরপরে লিখতে দিচ্ছেন, হলে যায়, পরীক্ষার হলে বসে আর মনে নেই, কারণ নিউরন আর কাজ করছে না। ওই এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে বোধ বিশ্বাসের ক্ষেত্রে। কি বিশ্বাস করবে বাচ্চা, কোন চিন্তাটাকে লালন করবে? ধরেন মাকে, বাড়িতে কোনো মাকে যদি বাবা মার সঙ্গে কথা বলে, বাবা, দাদি, নানি, বাড়ির মুরব্বী, চোখ জড়ো করে, চোখের চামড়া জড়ো করে, মানে রাগও তো শহরে মায়ের ছাড়া মায়ের সঙ্গে কথা বলে না, দেখেছে বাচ্চা। এখন এই বাচ্চা মায়ের সঙ্গে কথা বলতে গেলেই বাচ্চা জানে মায়ের প্রতি রাগ করা যায়, চোখ জড়ানো যায়, চোখ লাল করা যায়, মার সঙ্গে খারাপ ব্যবহার করা যায়, কারণ সবাই যে করে, এটা নর্মস, এটা এমন অসুবিধা কিছু নাই, সবাই করে, আমিও করছি। এটা একটা দিক। আর একটা হচ্ছে বাচ্চাকে যদি অ্যাটেনশন, আমি এর আগে প্রথমেই বলেছি, বাবারা বাচ্চাকে সময় দিচ্ছেন না। আপনি যদি আপনার বাচ্চাকে সময় না দেন, বিশেষ করে 9 বছর থেকে শুরু করে 13 বছরের মেয়েরা, কন্যা শিশু, এদেরকে যদি সময় না দেন, পুরুষ হিসেবে মাসুলিন ফিগার, মা যত সময় দিক দিক, বাবা যদি এই সময় বাচ্চাকে, মেয়ে বাচ্চাকে সময় না দেন, মেয়ে, ওই আপনার কন্যা শিশু 9 বছরে মনে হতে পারে, 10 বছরে বাচ্চা মনে হতে পারে, স্কুলে কোনো না কোনো পুরুষের সাহায্য খুঁজে নেবে, কারণ হরমোনের কারণে সে মাসুলিন অ্যাটাচমেন্ট চাইবে। এটা তার দোষ না, এটা তার হরমোনের কারণে। তো আপনাকে, আপনি হয় সময় দেবেন, না বাচ্চা সময় নিয়ে নেবে। যার কাছ থেকে নেবে আপনার পছন্দ হবে না। আর 4 নম্বর হচ্ছে সহবত। কার সঙ্গে মিশছে, কার পাশে থাকছে, কাকে কি করতে দেখতেছে, কার সাথে খেলছে, কার সাথে স্কুলে যাচ্ছে, কার সাথে বসছে, এগুলোর উপরে নির্ভর করে। জীবনের 4টা অঙ্গনকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমাদের এটুকু আশা করা যে আমার বাচ্চা নষ্ট হবে না ইনশাআল্লাহ। আমার সময় শেষ। 10